টাকা জিতে আমি আমার ড্রিম ফোন কিনবো, ফ্যামিলিকে দিব। 1 লাখ টাকা যদি আমি জিতে আমার ড্রিম ফোনটা কিনবো, আমার গেমিং পিসি বিল্ড করবো। ইনশাআল্লাহ আমি এখানে জেতার জন্যই এসেছি। সবাই খুব এক্সাইটেড সিয়াম ভাই গেমস খেলার জন্য। সিয়াম ভাই গেমসে এমন কিছু হতে চলছে যেটা তুমি কল্পনা করতে পারবে না। আমি সিয়াম খান আর ইনি হচ্ছে আমার ভাই। আর এরপর আপনি যা দেখবেন সত্যি আপনাদেরকে অবাক করে দিবে। দেখা যাক 6টি ধাপ পার করে কে জিতে নিতে পারে নগদ 1 লক্ষ টাকা পুরস্কার। চলো গেম শুরু করা যাক। প্লেয়ার তোমরা সবাই নিজেদের মধ্যে 5 জনের একটি করে টিম বানাও এবং একজনকে ক্যাপ্টেন বানাও। চলো টিম বানানো শুরু করা যাক। এইখানটাতে সবাই অপরিচিত প্লেয়ার আর সবাই চাইবেন নিজেদের টিমের সেরা প্লেয়ার নেওয়ার জন্য। তবে দিন শেষে দেখা যাবে কে কতটা সেরা প্লেয়ার নিয়ে নিজের টিম তৈরি করলো। আপনাদের দলে সবথেকে বেশি শক্তিশালী কে? শক্তিশালী। এই তোমাদের কি টিম বানানো হয়েছে? সব প্লেয়ার যারা কিনা নিজের টিমমেটের সাথে বিশ্বাসঘাতকতা করার সুযোগ পাচ্ছে, আর এনারাই তারা যারা কিনা বিশ্বাসঘাতকতার শিকার হতে পারে অথবা নিজেকে স্যাক্রিফাইস করতে পারে অথবা তার টিমমেট তার জন্য স্যাক্রিফাইস করতে পারে। সেটা আমরা দেখবো গেমটা শুরু হওয়ার সাথে সাথে। এই বিশ্বাসঘাতকতার খেলায় এবার চোখ এক দলের বেঁধে দেওয়া হয়েছে, এক দল সামনে দাঁড়িয়ে আছে। কিন্তু এখন শুধু তারা দাঁড়িয়ে থাকলে হবে না, তাদের হাতে দিতে হবে সেই ব্রিফকেস, যে ব্রিফকেস থাকবে পরবর্তী রাউন্ডে যাওয়ার সুযোগ, নাকি এই রাউন্ডে তারা এলিমিনেট হয়ে যাচ্ছে সেটাই দেখবো আমরা। সো গাইস, আপনারা তাদের কাছে বক্সটা দিয়ে দেন এবং এই বক্সের মধ্যে কি আছে সেটা আমরা দেখবো এবং সেটা একটু পরে, এখন বর্তমানে তাদের কাছে বক্সটা পৌঁছে দেন। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গার্ডসরা প্লেয়ারদের হাতে তাদের নিজস্ব ব্রিফকেসগুলো বুঝিয়ে দিচ্ছে, আর একটু পরেই হবে সবচেয়ে বড় ধামাকা। দেখতে থাকুন। এটাই হচ্ছে সেই পরবর্তী রাউন্ডে যাওয়ার শেষ সুযোগ। যদি এই সুযোগ নিজের কাছে রাখতে চান, হয় নিজেকে পৃথিবীর বেস্ট মিথ্যাবাদী বানাতে হবে অথবা পৃথিবীর বেস্ট সহজ এবং সরল মানুষটা বানাতে হবে। আমি জানি না আপনি আপনাকে কি বানাবেন, বাট কি মনে হয় এই বক্সে কি আছে? পরবর্তী রাউন্ড নাকি আপনি এখানে বাদ হয়ে যাচ্ছেন? হচ্ছে আমার ইয়ার উপর নির্ভর করে, মিথ্যা বলার স্কিল নাকি ভাগ্য? হচ্ছে ভাগ্যের উপর নির্ভর করে। আচ্ছা, ভাই এটাকে ভাগ্য বলছে, বাট আমি এটাকে বলতে চাই মিথ্যা কথা বলার স্কিল। তো সবার কাছেই বক্স আছে এবং সবাই তোমাদের কি দেখা হয়ে গেছে? বক্সে কি আছে? তোমরা কি প্রস্তুত তোমাদের পরবর্তী রাউন্ডে নিজের বন্ধুকে হারাতে? দেখতে পাচ্ছ সবাই কিন্তু প্রস্তুত হয়ে গেছে এই সত্য মিথ্যার লড়াই খেলার জন্য। তো তোমরা এবার ঘুরতে পারো নিজেদের দিকে এবং লড়াই করতে পারো পরবর্তী রাউন্ডের জন্য। সবাই কিন্তু প্রস্তুত হয়ে গেছে। হাতে আছে ব্রিফকেস, যার চোখ বাঁধা আছে সেটা ডিসাইড করবে তার হাতে কি আছে এবং সত্যটা ডিসাইড করতে পারলে যাচ্ছে পরবর্তী রাউন্ড। তো সিয়াম ভাইয়ের গেমসের এই সত্যটা ডিসাইড করতে পারলে যাচ্ছে পরবর্তী রাউন্ড। তো সিয়াম ভাইয়ের গেমসের এই সত্য মিথ্যার লড়াইয়ে এবার আমরা মুখোমুখি করেছি দুই বন্ধুকে। গার্ডস, তার চোখের পর্দা খুলে দেওয়া হোক। কি অনেকক্ষণ পর বন্ধুকে দেখে অবাক লাগছে? নার্ভাস লাগতেছে। ওকে, তাহলে এখন লড়াই হোক সত্য এবং মিথ্যার। বক্সে যা দেখেছি সেটা আমি সত্যই বলবো, মিথ্যা বলবো না। এলিমিনেশনই আছে এটাতে। এখন তোমার ইচ্ছা, তুমি কোনটা নেবা? নেবা নাকি নেবা না? তুমি বুঝে শুনে নাও। আমি খেলা জমে গেছে। তার বন্ধু বলছে এটাতে এলিমিনেশনে আছে, আর তার বন্ধু যার চোখ এতক্ষণ বাধা ছিল সে সেটাকেই বিশ্বাস করে নিচ্ছে। বন্ধু বিদায় করতে চাচ্ছে, বন্ধু বিদায় হতে চাচ্ছে। এই লড়াই জিতবে কে? বক্সটি দিয়ে দেওয়া হোক। এখন হচ্ছে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত, যেটা খোলার মাধ্যমে ডিসাইড করা হবে সে পরবর্তী রাউন্ডে যাচ্ছে নাকি এখান থেকে বাড়ি চলে যাচ্ছে। বক্সটা খোলা হোক। Oh my God! এটা কি ছিল? বন্ধু বলেছিল যেও না পথে, আর সে বলেছিল আমি যাব সে পথে। বন্ধুর কথা শুনিনি, ঠিকানা বাড়িতে যেতে হবে। সো এলিমিনেটেড হয়ে গেল আমাদের আরো একজন। এবার চলো আরো একজন বন্ধুত্বের মধ্যে ফাটল লাগানো যাক। আপনারা সবাই পঞ্চম রাউন্ডে চলে আসছেন আর এই রাউন্ডে ডিসাইড হবে কারা যাচ্ছেন গ্র্যান্ড ফাইনাল রাউন্ডে। তো প্লেয়ার্স, আপনারা রেডি? চলো শুরু করা যাক। প্লেয়ার্স, আমরা গ্র্যান্ড ফাইনাল রাউন্ডে শুধুমাত্র 5 জনকে নিতেছি, তাই এই রাউন্ড থেকে তোমরা 5 জন এলিমিনেটেড হয়ে বাসায় ফিরতে হবে। প্লেয়ার্স, এই রাউন্ডে তোমার জার্সি নাম্বার হবে সবথেকে ইম্পর্টেন্ট। তো সবাই ওর জার্সি নাম্বারটা একটু দেখে নাও। ওর জার্সি নাম্বার কত মনে রাখছো? তারপরে ওর জার্সি নাম্বারটা দেখো।
দেখছো ওর জার্সি নাম্বার কত? 4। ওর জার্সি নাম্বারটা একটু দেখে নাও। তোমার জার্সি নাম্বারটা দেখো সবাই, ওর জার্সি নাম্বারটা একটু দেখে নাও সবাই। তোমারটা দেখাও, তুমি দেখে নাও ওর জার্সি নাম্বার 6। তোমারটা দেখাও, তুমি দেখে নাও সবাই। দেখতেছো 44। তুমি ঘুরো, দেখে নাও সবাই। দেখছো তোমারটা দেখাও, এই দেখে নাও। তাছাড়াও আমরা সুবিধার্থে কার জার্সি নাম্বার কত আমরা পোডিয়ামের এইখানটাতে লিখে দিব, যাতে করে সবাই বুঝতে পারে। প্লেয়ার্স, আপনাদের সবাইকে একটি করে কলম এবং কিছু কাগজের স্টিকার দেওয়া হয়েছে এবং আমরা গ্র্যান্ড ফাইনালে 5 জন। কার নামে সবচেয়ে বেশি ভোট আসতেছে এবং কে এলিমিনেটেড হচ্ছে এত দূর এসে। সব প্লেয়ার্স আপনারা ভোট দিয়েছেন, সো সবাই এসে ভোটগুলো এইখানটাতে জমা দেন, তাড়াতাড়ি আসুন। সো গাইস, আমরা কিন্তু ভোট পেয়ে গিয়েছি। এখন দেখা যাক কার নাম্বারে সবচেয়ে বেশি ভোট আসছে এবং কে প্রথমে এলিমিনেটেড হতে যাচ্ছে। সো জিতু ভাই এদিকে আসুন, এখন দেখুন কার নাম্বারে সবচেয়ে বেশি ভোট আসছে। অবশেষে আমরা প্রথম এলিমিনেটেড প্লেয়ারের ভোট সংখ্যা গুনতে যাচ্ছি। দেখা যাক কত নাম্বার প্লেয়ার এলিমিনেটেড হয়। আমার খুব ভয় লাগতেছে যে এত দূর আইসা একটা প্লেয়ার খালি হাতে বাড়ি ফিরবে। দেখা যাক সে কে হয়। সো প্লেয়ার্স, আপনারা কি জানতে চান প্রথম রাউন্ডে কে এলিমিনেটেড হচ্ছে এবং কার নামে সবচেয়ে বেশি ভোট আসছে জানতে চান? সো দুঃখের সাথে বলা যাচ্ছে যে প্রথম ভোটটি সবচেয়ে বেশি আসছে প্লেয়ার নাম্বার 43। তার নামে ভোট আসছে 1, 2, 3, 4, 5 এবং 5টি ভোট আসার কারণে সে সবচেয়ে বেশি ভোট পাইছে এবং সে এলিমিনেটেড হচ্ছে প্রথম প্লেয়ার হিসেবে। সো প্লেয়ার্স, আপনি এলিমিনেটেড। সো আপনি এত দূর আসছেন, হেরে গেছেন, এতে আপনার অনুভূতিটা কেমন? ভালোই, এতটুকু আসতে পারছি। ওকে, বেস্ট অফ লাক। দেখা হচ্ছে আবার সিএম বাই গেমস থেকে। ওকে, আল্লাহ হাফেজ। সবচেয়ে বড় কথা ছিল যে এইবার জানাচ্ছে সিএম বাই গেমস এর গ্র্যান্ড ফাইনালে, আর অলরেডি বুঝতেই পারছেন কি হতে চলেছে। তবে আমরা একটু ডিফারেন্ট ভাবে চেষ্টা করব স্পেশাল করার জন্য প্লেয়ারদের হাত বেঁধে দিব। আপনারা বুঝে গেছেন মিউজিক্যাল চেয়ার হতে চলেছে সিএম বাই গেমস এর গ্র্যান্ড ফাইনালে। সো গার্ড, প্লেয়ারদের হাত বেঁধে দাও। আমাদের গার্ডসরা প্লেয়ারদের হাত বেঁধে দিচ্ছে, আর এই হাত বেঁধে দেওয়াই হচ্ছে প্লেয়ারদের সবচেয়ে বড় দুর্বলতা। ফাইনালি কিন্তু এখন গেম শুরু হতে যাচ্ছে, আর প্লেয়ারদেরকে কঠিন করার জন্য আমরা হাত বেঁধে দিয়েছি। দেখতেই পারতেছেন, হাতগুলো দেখাও প্লেয়ার্স, দেখতেই পারতেছেন। আর সাউন্ড সিস্টেম রয়েছে আমাদের জিকু ভাই, যেখানে সে তার মন মতো অফ করবে এবং প্লেয়ার একটা চেয়ার কম আছে, যে চেয়ারে বসতে পারবে না সে এলিমিনেটেড। এটা জানেন এজ এ কমন গেম, বাট হার্ডলি তাদেরকে আমরা হাত বেঁধে দিয়েছি। সো প্লেয়াররা পজিশন নেন, যার যার পজিশন নেন, ঘোরা শুরু করে দিন। আপনার মিউজিক স্টার্ট করুন, ঘুরুন। আমি কাউরে শুনি না, কাউরে দামও দেই না। আমার যা মন চায় আমি তাই করব, কারো আমি দেখিও না। দেখা যাক। আমরা খালি চোখে যেই প্লেয়ারটিকে এলিমিনেটেড হিসেবে গণনা করি, ঠিক তখনই আমরা ড্রোন ফুটেজ এবং বিভিন্ন ক্যামেরা অ্যাঙ্গেল চেক করে দেখতে পারি যে সেই প্লেয়ারটি এলিমিনেটেড হয়নি। কে হয়েছে তা আপনারা দেখে নিন। গাইস, আমাদের প্রথম রাউন্ডে মিউজিক্যাল চেয়ারে উনি পিছন থেকে বসে থাকার কারণে উনি এলিমিনেটেড হচ্ছে। দুঃখের সাথে বলা যাচ্ছে যে এত দূর আইসা এলিমিনেটেড হলেন, আপনার কেমন লাগতেছে? খারাপ লাগতেছে। কান্না পাচ্ছে? না ভাই, কান্না পাচ্ছে না, জাস্ট ফাইনাল পর্যন্ত আসছে, এটাই অনেক। এটাই অনেক। দেখা হচ্ছে আপনার সাথে কোনো একদিন। সো গাইস, প্রথম রাউন্ডে উনি এলিমিনেটেড হয়ে যাচ্ছে। সো এখন আমরা একটি চেয়ার কমায় ফেলবো, যাতে করে আর কোনো প্রকার না বসতে পারে প্লেয়ার। তো রেডি? এখন দেখা যাচ্ছে আমরা টপ 3 তে আসছে অলরেডি প্লেয়ারদের। ভাই বুক দুপ 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 করতেছে, দেখেন। ও মাই গড গাইস, টপ 3 তে পেয়ে গিয়েছি। এখান থেকে একজন হবে ভাই, লাগাইতেছে। জিকু ভাই, আপনার কাজ শুরু করুন, চালাও মিউজিক। চলে চলে চলে। খেলা মারো, খেলা মারো।
Guys, আমরা টপ গাইস আমরা টপ 3 কে পেয়ে গেছি ভাই। এত দূর আইসা টপ 3 এলেন, কেমন লাগতেছে? খারাপ লাগতেছে বাট টপ আসে আমার মানে ঠিক আসছেন, ঠিক আছে, ভালো লাগতেছে। ভালো লাগতেছে। এলিমিনেটেড হইলে আহারে গাইস, খুবই কষ্ট লাগতেছে টপ 3 তে এলিমিনেটেড। বাবা মা কি বলবেন? টপ 3 হয়েছেন? ওকে, ঠিক আছে, ব্যাক লাগ গাইস। ফাইনালি এখন দেখা যাবে কে চ্যাম্পিয়ন। ও আইসা গাইস, বুঝতে পারতেছেন আমি কতটা এক্সাইটেড। তাছাড়া এখানে দেখান সবাইকে, দেখান। তাছাড়াও এমন ইপিক কিছু হতে চলেছে এখন। এই রাউন্ড আমরা পাবো সিয়াম ভাই গেমসের চ্যাম্পিয়ন প্লেয়ারকে। সব চেয়ারটা আমার কমাইতে হবে। সো গাইস, একটা চেয়ার কমাই গেল। দাঁড়ান আপনারা। ভাই সিয়াম ভাই গেমস এর উইনারকে 1 লক্ষ টাকা বুঝিয়ে দিব এবং সেটা গুনে দিব। এইভাবে আজকে অনেকে বলতো যে 1 লাখ টাকার কম আছে, না 1 লক্ষ টাকা গুনিয়ে দিচ্ছি। আরে ধরুন 1 লাখ টাকা থেকে 500 টাকা কম আছে। মেরে দিচ্ছেন নাকি? গুনে নিব। মেরে দিচ্ছে। সো আমরা 1 লক্ষ টাকা দিচ্ছি। সো অসংখ্য ধন্যবাদ সেফ টপআপকে। আর আপনারা অবশ্যই টপ আপ করলে সেফ টপআপ থেকে করবেন, ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সো জিতু ভাই, প্রাইজ মানিটা কি দেওয়া যায়? অবশ্যই টাকা দিতে চাই, আর এবং সে নেওয়ার জন্য অনেক বেশি আগ্রহ প্রকাশ করছে, সেটা বুঝাই যাচ্ছে। পিঙ্ক, কারণ আর আছে তো। পিঙ্ক, আপনার কি গার্লফ্রেন্ড আছে? আছে। আপনার গার্লফ্রেন্ড জানতে পারলে কি হবে বুঝতেছেন? প্রমিস করে আসছি 1 লাখ টাকা জিতবেন। আপনার বয়ফ্রেন্ড প্রমাণ করে দিয়েছে। 1 1 লক্ষ টাকা মাথায় রাখেন, এই মাথা থেকে যাতে 1 লক্ষ টাকা না নামিস। আরে